নবী কয় কাজের কথা বলছেন? করবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার, মুতু ক্বাবলা আন তামুতু। এই মুসলমান, আল্লাহর নবী বলেন, এরে মরার আগেই মরো। কি বলেন? মুতু ক্বাবলা আন তামুতু। এই উম্মাহ, মৃত্যু আসার আগেই তুমি মরো। বড় আজীব কথা না? আশ্চর্য কথা না? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, মৃত্যু আসার আগে মৃত্যুবরণ করো, মৌত আসার আগে মরো। এটা আবার কি ব্যাখ্যা? এটা আবার কি অর্থ? মুহাদ্দিসিনে কেরাম মাত্র দুইটা ব্যাখ্যা লিখেছেন। মৃত্যু আসার আগে মরো এর এক নাম্বার ব্যাখ্যা হলো, জাহান্নামে যাওয়ার জন্য যেই যেই চাহিদা দিলের মধ্যে আছে, ও মুসলমান, যেই যেই কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার যেই যেই চাহিদাগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যায়, মরার আগে মরো মানে ওই চাহিদাগুলো তোমার ভিতর থেকে মেরে ফেলো। কত দামি কথা! যেই চাহিদাগুলো তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে ওই চাহিদাগুলো পিছো, ওগুলো শেষ করো, নচেত কিন্তু তোমার অসুবিধা হবে। দুই নাম্বার বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মৃত্যুর আগে মরো, মরণ আসার আগে মরো। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই সারা পৃথিবীর সবচেয়ে বড় আলিমদের অন্যতম একজন বড় আলিমের নাম হলো আল্লামা জাস্টিস তকি ওসমানী রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহু। আল্লামা জাস্টিস তকি ওসমানী বলেন, দুই নাম্বার ব্যাখ্যা হলো, মরার আগেই মরো। এর অর্থ হলো তুমি মৃত্যুকে নিয়ে ফিকির করো, মৃত্যুর ধ্যান করো, মৃত্যুর মুরাকাবা করো। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, উযকুরু হাদিমাল লাজ্জাতি আল মাউত। এরে মুসলমান, মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে দিলের ভিতর থেকে সব নাজায়েজ চাহিদা চলে যাবে। মৃত্যুর কথা স্মরণ করো, লোভ চলে যাবে। মৃত্যুর কথা স্মরণ করো, জুলুম করার অভ্যাস চলে যাবে। এই জন্য আল্লামা ওসমানী বলেন, মৃত্যুর আসার আগে মরো। এর অর্থ হলো তুমি মৃত্যুর ধ্যান করো, বারবার তুমি মৃত্যুকে স্মরণ করো। বলে, হুজুর কেমন স্মরণ করা? আমরা তো স্মরণ করি। কেমন স্মরণ করা করতে হবে বুঝতে চান? ছোট্ট এক বুজুর্গের একটা ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বোঝা যাবে। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আবু নিয়াম রাহিমাহুল্লাহ নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। ওই যুগের কোনো এক লোক, তার দিলের মধ্যে হঠাৎ করে ধারণা আসলো, কবে না জানি মৌত চলে আসে, তাহলে দামি দামি আমল করতে হবে, গুরুত্বপূর্ণ আমল আমাকে করতে হবে। আর দামি আমল জানার জন্য উপায় কি? তিনি চিন্তা করলো যে আমি সব বুজুর্গদেরকে জিজ্ঞেস করব, আলিমদেরকে আমি জিজ্ঞেস করব, হুজুর কালকে যদি আপনার মৃত্যু হয়, আপনি জানতে পারেন যে আপনার হায়াত মাত্র আর একদিন আছে, আগামীকালকে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি আজকের এই দিনে কি আমল করবেন? বুঝেন নাই? তাহলে নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটাই তো করবে। তিনি চিন্তা করলেন যে আমি এইটার উত্তরে যে যা বলবে সেই আমলগুলো আমি করব, তাহলে আমি দামি আমল পেয়ে যাব। তিনি বিভিন্ন আলেমকে জিজ্ঞাসা করলেন, এক এক আলেম এক এক জবাব দিলেন। সর্বশেষ আব্দুর রহমান ইবনে আবু নিয়াম রাহিমাহুল্লাহ উনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যদি জানতে পারেন যে আগামীকালকে আপনার মৃত্যু হবে, উনি ওই জামানার বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলিম ছিলেন, আল্লাহর বড় কুতুব ছিলেন। ওনাকে জিজ্ঞেস করার পরে এক আজীব জবাব দিলেন, আশ্চর্য উত্তর দিলেন। তিনি বললেন, ভাই আমি আমার জীবনের কর্মসূচি এমনভাবে সাজাইছি, এই কথাটা আমার মাথায় ছিল যে আগামীকালকে মৃত্যু হলে আমার কি করতে হবে, এই চিন্তা ভাবনা করে আমার সারা জীবনের কর্মসূচি সাজাইছি। অতএব আগামীকালকে যদি মৃত্যু হয় এটা আমি জানি, তাহলে নতুন করে আর নতুন কোনো আমল করার আমার সুযোগ নাই। দৈনিক যে আমল করি সেই আমলই করব, কারণ আমার যেই সময় যেভাবে সাজানো, এর ভিতরে নতুন আমল ঢুকানোর কোনো সুযোগ নাই। হাই মুসলমান, আপনি আমি মৃত্যুকে কেমনে স্মরণ করব? যেমন আব্দুর রহমান ইবনে নিয়াম রাহিমাহুল্লাহ স্মরণ করে নিজের জীবনটাকে সাজাইছেন। হ্যাঁ, এইভাবে মৃত্যুকে স্মরণ করতে হবে, তাহলে এটা হবে বাস্তব স্মরণ। নয়তো সারাদিন মৃত্যু 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 জিকির করলে কোনো কাজ। আল্লাহু আকবার। হাদিসের প্রথম অংশে এই কথাটাই আল্লাহর নবী বলেন, মুতু ক্বাবলা আন তামুতু।
আমার উম্মা, মৃত্যু আসার আগে মরো, তার মানে যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। লাগাতার কয়েক বক্তা, আল্লামা পীর সাহেব আব্দুল্লাহ ফারুক সাহেব রাহিম দামাত বারাকাতুহুম, তিনিও বলে গেছেন, আগের বক্তাও একই কথা বলছেন। মৃত্যু কখন আসবে কারো জানা আছে? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন যখন মৃত্যু আসবে, এ মুসলমান বুঝো, মৃত্যু আসার পরে কারো এক সেকেন্ড বিলম্ব করা হবে না। মৃত্যুর যখন সময়, তার 1 মিনিট আগেও আসবে না। মৃত্যু কারো জন্য নির্ধারিত নাই। আপনারা যারা মোবাইল দেখেন, হয়তো আপনারা জানেন অনেকেই, গত কয়েকদিন আগে এক আলেমের ঘটনা, এরকম স্টেজে বসে বয়ান করতেছে। বয়ান করতে করতেই হঠাৎ করে উনি এইভাবে কাঁপুনি দিয়ে কেঁপে উঠলেন। মানুষ মনে করছে যে হয়তো কারেন্ট লাগছে, শর্ট লাগছে। আসলে না, কারেন্টের শর্ট না, আজরাইলের শর্ট লাগছে। উনি আজরাইলকে দেখে ফেলছে। দেখার পরে উনি কেঁপে উঠছেন। এরপরে কথা বলতে বলতে আস্তে করে স্টেজে ঢলে পড়লেন। মুহূর্তের মধ্যে তিনি নাই হয়ে গেলেন। হায় দুনিয়া, এর নাম হলো মৃত্যু। এই জন্য দোস্ত, 1 নম্বর কাজ মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করে আপনার আমার আমলগুলো সাজানো। আমি কি আমল করব, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, এই চিন্তা যদি একবার ঢুকে, দেখবেন খাঁটি মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহজের জন্য আরেকটু বলি, এর পরবর্তী অংশে যেই কথাটা, হাদিসের দ্বিতীয় অংশে যেই কথাটা আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا। আল্লাহর নবী বলেন 2 নম্বর কাজ হলো হিসাব লাগাও। জীবনের হিসাব নাও, হিসাব নাও। হিসাব নেওয়ার আগেই তুমি তোমার হিসাব নাও। ও মুসলমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার নিজের হিসাবটা নিজে একবার নাও। তোমার থেকে হিসাব নেওয়ার আগে, ও মুসলমান, সবার জানা আছে ব্যাখ্যা করার মতো দীর্ঘ সময় নাই। আল্লাহর সামনে এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন আপনি আমি যাব, ও মুসলমান, সেদিন কারো সুপারিশ কাজে আসবে না। আসবে? টেবিলের নিচ দিয়ে টাকা দিলে কাজে আসবে? শক্তি দেওয়ার ক্ষমতাওয়ালা বড় কোনো অফিসারের নাম বললে কাজ হবে? প্রেসিডেন্টের নাম বললে হবে? বুশের নাম বললে হবে? পাগলা টেম্পুর নাম বললে হবে? ও মুসলমান, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, কোনো ফেরেশতা নবী যদি আল্লাহ অনুমতি না দেন, কোনো নবীর কথাও কাজে আসবে না, কোনো ফেরেশতার কথাও কাজে আসবে না। সেদিন একমাত্র হুকুম চলবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের। মুসলমান ভাইরা আমার, সেদিন কিন্তু হিসাব ঠিকই দিতে হবে। চুল পরিমাণ হিসাব সেদিন বাদ হবে না। রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনার আমার জীবনের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহর নবী সতর্ক করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই উম্মাহ, হিসাব নেওয়ার আগেই তুমি তোমার জীবনের হিসাব নাও। কেমনে হিসাব দিবা? মৃত্যুর কথা কিভাবে স্মরণ করবা? হিসাব কিভাবে সহজে নিবে? এর জন্য আমি 4টা কর্মসূচি বলবো। কয়টা? 4টা কর্মসূচি গ্রহণ করতে হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, সহজে মুসলমান তোমার জীবনের হিসাব আর মৃত্যুকে কিভাবে স্মরণ করবা, এই 4 কর্মসূচি যদি কেউ দৈনিক বাস্তবায়ন করে, ইনশাআল্লাহ বুজুর্গানে দিনের এই নুসখা, এই সিস্টেম যদি কেউ ফলো করে, আল্লাহর উপর ভরসা করে বলছি, ইনশাআল্লাহ সে প্রকৃত বিজয়ী মুমিন হয়েই মারা যাবে ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি কি? সংক্ষেপে আমি বলতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজের জীবনের হিসাব আর মৃত্যুকে জয় করে স্থায়ী বিজয়ী মুমিন হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজের নাম আরবিতে বলে মুআআদা। আরবিতে কি বলে? মুআআদা। বাংলায় বলে অঙ্গীকার, প্রতিশ্রুতি। বাংলায় কি বলে? জোরে বলেন, কি বলে? 1 নাম্বার কাজ হলো অঙ্গীকার। কার সাথে? কারো সাথে না, নিজের সাথে অঙ্গীকার করতে হবে। মুআদা, দৈনিক সকালে ঘুম থেকে ওঠার পরে 1 নাম্বার কাজ হলো আমি নিজেই নিজের সাথে অঙ্গীকার করব।
কি অঙ্গীকার করব? অঙ্গীকার করব, নিজেকে প্রতিশ্রুতি দেব যে আমি আজকে সারাদিন কোনো গুনাহ করব না, আল্লাহ পাকের কোনো নাফরমানি করব না, নবীর সুন্নাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করব না। এই অঙ্গীকার আমি নিজেই নিজেকে দেব। এটার নাম হলো মুওয়াদা। মুসলমান ভাইরা আমার, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি নিজেই নিজেকে অঙ্গীকার নেব, নিজের সাথে আমি ওয়াদা করব, নিজেই নিজের থেকে প্রতিশ্রুতি নেব, আজকের পর থেকে আমি তওবা করলাম, সারাদিন আমি কোনো গুনাহ করব না। কারণ যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। নিজের হিসাব সহজ করার জন্য 1 নাম্বার কাজ হলো অঙ্গীকার করা। প্রতিদিন সকালবেলা আমি নিজেকে অঙ্গীকার করব, নিজেই নিজের প্রতিশ্রুতি নেব, ঘুমানোর আগ পর্যন্ত, আবার ঘুমানো পর্যন্ত আমি আল্লাহ পাকের কোনো নাফরমানি কাজ করব না, নবীর সুন্নাহর বিরোধিতা করব না, কোনো গুনাহের কাজে আমি শরীক হব না। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? 1 নাম্বার অঙ্গীকার করা। 2 নাম্বার কাজের নাম হলো মুরাকাবা। বলেন কি নাম? মুরাকাবা। আরবিতে বলে মুরাকাবা, বাংলায় বলে পর্যবেক্ষণ। কি করতে হবে? এবার পর্যবেক্ষণ। মুসলমান ভাইয়ের আমার, অর্থ কি সহজে বোঝার জন্য বলি। সকালবেলা যখন আমি অঙ্গীকার করব আল্লাহ পাকের কোনো নাফরমানি করব না, অঙ্গীকার করার পরে এবার এক এক বান্দা এক এক কাজে চলে যাবে। মুসলমান ভাইয়ের আমার, কৃষি তার কৃষি কাজে চলে যাবে, রিক্সাওয়ালা রিক্সা চালানোর কাজে চলে যাবে, শ্রমিক তার শ্রমের কাজে চলে যাবে, মালিক তার কারখানায় চলে যাবে, রাষ্ট্র পরিচালক, আমলা, মন্ত্রী, এমপি তার যার যার কাজে চলে যাবে, চাকরিজীবী অফিসে চলে যাবে। মুসলমান ভাইয়ের আমার, যে যেখানে কাজ করে, যেখানে কর্মরত থাকে, সে সেখানে চলে যাবে। চলে যাওয়ার পর এবার শুধু নিজেকে চেক দেবে, নিজেই নিজের পাহারাদারি করবে, নিজেকে পর্যবেক্ষণ করবে, একটু পর পর বলবে, আয় আল্লাহ, আমি তো আমার নফস, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, নিজেই নিজের প্রতিশ্রুতি নিয়েছিলাম, আজকে সারাদিন আল্লাহ পাকের কোনো নাফরমানি করব না, আমার দ্বারা না জানি কোনো নাফরমানি হয়ে যায়। নিজেকে একটু চেক দেওয়া শুরু করব। যেই কাজগুলো আমি করব, যত কাজ আমার আছে, অফিসের কাজ, কৃষি কাজ, রিক্সাওয়ালার কাজ, ব্যবসায়ীর ব্যবসার কাজ, সকল কাজে এবার আমি চেক দেব আমার কাজটা আল্লাহর নাফরমানি হয় কিনা, আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে নাকি শয়তানি তরিকায় হচ্ছে। এবার আমি আমার নিজেকে চেক দেওয়া শুরু করব। পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এক আজীব কাজ। আমি যদি একটু নিজেকে চেক দেই, আমার আল্লাহ বলেন নাই যে আল্লাহওয়ালা হওয়ার জন্য, বিজয়ী মুমিন হওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হবে, এটা আল্লাহ বলেন নাই। বরং যে যেখানে আসো সেখানেই কাজ করো, কোনো অসুবিধা নেই। তুমি রিক্সাওয়ালা রিক্সা চালাও, কোনো অসুবিধা নেই। অফিসের লোক, তুমি অফিস চালাও, রাষ্ট্রের আমলা মন্ত্রী, অসুবিধা নাই। তুমি মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্র চালাও, প্রেসিডেন্ট, রাষ্ট্র চালাও, অসুবিধা নাই। কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, তোমার অফিস চালানোর ক্ষেত্রে, শ্রমিক শ্রম দেওয়ার ক্ষেত্রে শুধু আমি আল্লাহকে স্মরণ রাখো যে আমি আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর হুকুম অনুযায়ী কাজটা করব। মুসলমান ভাইয়ের আমার, কবি বড় সুন্দর করে বলেন, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। কবি বলেন, এ মুসলমান, আমি তোমার এই কথা বলবো না, দুনিয়া ছেড়ে দাও। সারাদিন তুমি মসজিদে পড়ে থাকো না, না না, সারাদিন তুমি খানকায় চলে যাও না, সারা জীবনের জন্য তুমি চিল্লায় চলে যাও না, তোমার সেটা করতে হবে না। বরং আমার আল্লাহ বলেন, বাহার কারে কে বাসি বা খোদাবাস, তুমি যেখানেই থাকো, যেই কাজ করো না কেন, ওই কাজের মধ্যে তুমি তোমার নিজের চেক দাও, নিজেকে পাহারাদারি করো, আল্লাহকে সাথী নিয়ে করো। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমারে দেখতেছে, আমার নাফরমানির কাজগুলো ফেরেশতা রেকর্ড করতেছে। ও মুসলমান, সিসি ক্যামেরার সামনে যেমন আমি অফিসে বসে অফিসের কাজে কোনো ব্যাঘাত ঘটাই না, মালিক দেখে ফেলবে। শ্রমের কাজে আমি ব্যাঘাত ঘটাই না, কেন? বলে মালিক দেখলে চাকরি চলে যাবে। ও মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরা
করার তুলনায় হাজার হাজার পাওয়ারফুল আমার রব্বুল আলামিন আমার আপনার পিছনে আমার আপনার সাথে সদা সর্বদাই সিসি ক্যামেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছেন না? আপনি কোরআন খুলে দেখেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই মুসলমান, আমার আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়ার ওই নরমাল সিসি ক্যামেরা নয়, এমন এক সিসি ক্যামেরা লাগায় দিলাম, তুমি ঘুমাও কিন্তু সিসি ক্যামেরা ঘুমায় না। তুমি বাথরুমে গেলেও সিসি ক্যামেরা তোমার জন্য ওপেন করা, যেখানেই থাকো না কেন সিসি ক্যামেরা, কিরামান কাতিবিন সিসি ক্যামেরা তোমার কাজের রেকর্ড করে। ও মুসলমান, এমন আশ্চর্য এক রেকর্ড, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোমার আমার কিন্তু ওই রেকর্ডটা, ওই সিসি ক্যামেরা সেদিন ওপেন করে দেওয়া হবে। মনিটরে স্ক্রিনে যেরকম আমরা স্পষ্টভাবে দেখতে পারি, কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, আপনার আমার বিবি বাচ্চা সহ, আপনার আমার আপনজন সহ সবাই কিন্তু সেদিন ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জীবনের সিসি ক্যামেরা সকলেই দেখতে পারবে। এই জন্য এবার চেক দিতে হবে, মুরাকাবা চেক দিতে হবে। কি চেক? তুমি রাষ্ট্রপ্রধান, তুমি স্বামী, তুমি স্ত্রী, তুমি ছাত্র, তুমি শিক্ষক, তুমি কর্মজীবী, কোনো অসুবিধা নাই। আমার রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এ রাষ্ট্রপ্রধান, তুমি রাষ্ট্রের জিম্মাদার, তোমার রাষ্ট্রের কোটি কোটি মানুষের তুমি দায়িত্বশীল। এ স্বামী, তুমি তোমার বিবির দায়িত্বশীল। আমার আল্লাহ আমার নবী বলেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি আহলিহা। তুমি স্ত্রী, তোমার স্বামীর বাড়ির তুমি জিম্মাদার, তুমি শিক্ষক, তোমার ছাত্রের জিম্মাদার, তুমি শ্রমিক, তোমার মালিকের শ্রমের জিম্মাদার। তুমি যখন শ্রম দিচ্ছ সাবধান, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখেন, সাবধান, আল্লাহর নাফরমানি করো না। রাষ্ট্র চালাইবা চালাও, অসুবিধা নাই, আল্লাহর হুকুম মোতাবেক চালাও। তুমি এমপি মন্ত্রী হয়েছ, ভোট দিয়ে জনগণ তোমার দুর্নীতি করার জন্য দেয় নাই, রাষ্ট্রের জনগণ তোমার এমপি বানাইছে, রাষ্ট্রের সম্পদ খেয়ানত করার জন্য নয়, রাষ্ট্রের সম্পদ চুরি করার জন্য নয়। কেউ না দেখলে আজকে দুনিয়ার জনগণ কিছু বলে না, ক্ষমতা নাই বলে না। মনে রাখবা, আমার আল্লাহর ক্ষমতার সামনে তোমার ক্ষমতা বড় নয়। যেদিন তোমার ক্ষমতা চলে যাবে, আল্লাহ হঠাৎ করে এমন খপ করে ধরে বসবেন, সেদিন কিন্তু তুমি পালানেরও পথ পাইবে না। পাবে? হ্যাঁ, পাবে। এই জন্য 2 নম্বর কাজ মুরাকাবা। আপনি নিজেই নিজেরা চেক দেন যে আপনি কি করতেছেন। হ্যাঁ, যেখানে আছেন, যেই কাজ করেন, সেখানে আপনি চেক দেন যে আমি আল্লাহর হুকুম অনুযায়ী করতেছি কিনা, নাকি আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে। যদি নাফরমানি হয়, তাহলে আপনি ব্যর্থ মোমেন, আপনি কিন্তু বিজয়ী মোমেন হতে পারবেন না। আর যদি নিজেকে চেক দিতে পারেন, আর যাই হোক আল্লাহর নাফরমানি করব না, তাহলে আপনি একজন বিজয়ী মোমেন। মুসলমান ভাইরা, আমার ইমামে গাযযালী বলেন, 3 নম্বর কাজ, নিজের হিসাব সহজ করার জন্য, বিজয়ী মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য 3 নম্বর কাজ করতে হবে। এবার 3 নম্বর কাজের নাম হলো মুহাসাবা। রাত্রিবেলা এবার যখন আপনি কাজ শেষ করে ঘুমাইতে আসেন, সকালবেলা অঙ্গীকার করেছিলেন গুনাহ করবেন না, সারাদিন আপনি চেক দিয়েছেন, পর্যবেক্ষণ করেছেন, এবার ঘুমানোর সময় হয়েছে। ও মুসলমান, ঘুম যাওয়ার আগে দিয়ে আপনি এবার একটু হিসাব লাগান। সারাদিন আপনি আল্লাহর ওয়াদা অনুযায়ী, আপনি যে নিজে ওয়াদা করেছিলেন আল্লাহর সাথে, নিজের সাথে গুনাহ করবেন না, ঘুমানোর সময় আপনি এবার একটু হিসাব নেন, সারাদিনে কয়টা কাজ আপনি ওই ওয়াদা অনুযায়ী ঠিক মতো করতে পেরেছেন, নাকি ওই ওয়াদার খেলাফ হয়েছে, আপনি গুনাহ করেছেন। মুসলমান ভাইরা আমার, যদি আপনি দেখেন আপনার ওয়াদা ঠিক রাখতে পেরেছেন, সারাদিন কোনো গুনাহ করেন নাই, সাথে সাথে আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন। আর যদি কোনো গুনাহ হয়ে থাকে, আপনি হিসাব করার পরে দেখলেন 1-2টা কাজ আমার গুনাহ হয়ে গেছে, 1-2টা আমার নাফরমানি হয়ে গেছে, মুসলমান কোনো অসুবিধা নাই, গুনাহ হয়েছে। এখানে একটা সুন্দর কথা বুঝেন, গুনাহ হওয়ার জিনিস না করার জিনিস? জোরে বলেন, গুনাহ হওয়ার জিনিস না করার জিনিস? গুনাহ কিন্তু করার জিনিস না, গুনাহ হয়ে যাওয়ার জিনিস। বলে হুজুর বুঝলাম না। তাহলে সহজে বোঝাই, আপনি এই যে সুন্দর জামাটা পরে আসছেন ইস্তারি করে, অনেক সুন্দর করে পরে আসছেন, এটা কি ময়লা করার জিনিস না ময়লা হওয়ার জিনিস? বুঝেন নাই?
কাপড় কি ময়লা করার জিনিস না ময়লা হওয়ার জিনিস? ময়লা হতে পারে, ময়লা করা যাবে না। যদি কোনো ব্যক্তি ইস্ত্রি করা সুন্দর কাপড় সে ময়লা করে, তাহলে ওইটা কি ভালো মানুষ না পাবনায় যাওয়ার উপযুক্ত লোক? কথা বলেন, ঠিক না ঠিক? আপনি যদি দেখেন একটা সুন্দর সাদা ধবধবা কাপড় ইস্ত্রি করা, সে ময়লার ভিতরে লড়াচড়া করায়, কাদার ভিতরে মাখাইতেছে, আপনি কি বলবেন? এর মাথা ঠিক আছে? ঠিক নাই। ঠিক তেমনই ভাবে গুনাহ মুমিনের হয়ে যেতে পারে, মুমিন কোনোদিন গুনাহ করতে পারে না। গুনাহ হওয়ার জিনিস, করার জিনিস না। যদি গুনাহ করে তাহলে ওর ইমানের মাথা ঠিক নাই, ওর ইমানের মাথার চিকিৎসা করতে হবে। বুঝাইতে পারি নাই? ওর ইমানের জন্য চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, খুব দ্রুত আল্লাহওয়ালাদের থেকে চিকিৎসা নিয়ে ইমানের মাথাটা ঠিক করতে হবে, নচেত কিন্তু পুরো শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আবার ইমাম গাজালি এবার 4 নম্বর কাজের কথা বলেন। রাত্রিবেলায় হিসাব করার পরে যখন আপনি দেখলেন 1-2টা গুনাহ হয়ে গেছে, অসুবিধা নাই, মুমিনের জীবনে 2-1টা গুনাহ হতে পারে। গুনাহ এটা আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির পিছনে কোনো সৃষ্টি হিকমত ছাড়া নয়। মুমিনের জীবনে 2-1টা গুনাহ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। গুনাহ করতে পারবে না, গুনাহ হয়ে গেলে কোনো অসুবিধা নাই। আপনি একটু অনুশোচনার কাজ লাগান, তওবা করেন, ইস্তেগফার করেন। 4 নাম্বার কাজ, গুনাহ হয়ে গেছে, এবার আপনি একটু বসে বসে ইস্তেগফার করেন। ও মুসলমান, অনুশোচনা এমন দামি জিনিস। কোন বান্দার জীবনে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি সে অনুশোচনা করে, আমার আল্লাহ ওই অনুশোচনা এত বেশি পছন্দ করেন। গুনাহ হওয়ার পরে বান্দা যখন অনুশোচনা করে, তওবা করে, ইস্তেগফার করে, ওই তওবা ইস্তেগফার আর দিলের নাদামাত, অনুশোচনা, অনুতপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ ওই মুমিনের মর্যাদা আগের তুলনায় আরো বেশি বাড়ায়া দেন। সময় নাই বলার মতো। মোহতারাম চলে আসছেন, বক্তা চলে আসছেন, শেষ করে দিচ্ছি। এই জন্য 4 নম্বর কাজ অনুশোচনা। শুরুতে বলছিলাম দুনিয়ার বিজয়ের কথাও একটু বলবো, হ্যাঁ শেষ করে দিচ্ছি। 2 মিনিটে আমি দুনিয়ার সাময়িক বিজয়ের কথাটাও বলে দিই। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের স্থায়ী জগতের স্থায়ী বিজয় আসবে। আর এই বিজয়ের মাসে দুনিয়ার সাময়িক বিজয়টাও আমরা পালন করব, অসুবিধা নাই। তবে পালন করতে গিয়ে আপনি আমি যে মুমিন, ঈমানকে ছুটি দিয়ে পালন করব না মুমিন ঈমান নিয়ে পালন করবে? কথা বলেন, ঈমান কি ছুটি হওয়ার জিনিস? কোন কাজ করতে গিয়ে যদি ঈমান বিরোধী হয় তাহলে সেটা করা যাবে? 1 সেকেন্ডের জন্য ঈমানের মাসলা থেকে কোনো ছুটি নাই। এজন্য মুমিন বিজয় দিবস বিজয় পালন করবে, অসুবিধা নাই, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী করতে হবে। সেটা কি? খুব সহজে 3 কাজ করা যেতে পারে, আর 3 কাজ ছেড়ে দিলেই এটা ঈমান অনুযায়ী হয়ে যাবে। 1 নম্বর, এই বিজয়কে আল্লাহর দান মনে করতে হবে। কার দান? অহংকার করা যাবে না, এই বিজয় আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। সময় নাই, নচেত লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ কোরআনে বারবার করে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন বিজয় আমি দিয়েছি। ওয়া ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় আল্লাহ বলেন আমার থেকে আসে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ, বিজয় কার থেকে আসে? এজন্য 1 নাম্বার কাজ মনে করতে হবে, বিজয় আল্লাহ দিয়েছে, অন্য কিছু নিয়ে। 2 নাম্বার, এই বিজয়ের কারণে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার পন্থা কি হতে পারে? যেমন নবী করেছিলেন। হ্যাঁ, ফাতহে মক্কার দিনে আমার নবী সাল্লাল্লাহু 8 রাকাত, আমার নবী শুকরিয়া দান 8 রাকাত নামাজ পড়েছেন। আপনি নামাজ পড়তে পারেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ে বনি ইসরাইল ফেরাউন থেকে মুক্তি এবং তাদের থেকে বিজয়ের কারণে নবী মুসা রোজা রেখেছেন, বনি ইসরাইল রোজা রেখেছে। আমার নবী সমর্থন করে আশুরার দিন ওই বিজয়ের নিয়ামত পেয়ে, ওই নিয়ামতের অনুসরণে আমার নবীও রোজা থেকেছেন। তো আপনি বিজয়ের নিয়ামত পেয়ে আপনি রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন। 3 নাম্বার, শহীদদের জন্য, দেশের জন্য শহীদ হয়েছে, তারা আমাদের কাছে পাওনাদার। আমরা তাদের কবর জিয়ারত করব, দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, কিন্তু 3টা কাজ করব না। কয়টা কাজ? 1 নাম্বার, এই বিজয় পালন করতে গিয়ে শহীদদের কবরে বিশাল বিশাল ফুলের স্তবক যে দেন, এর দ্বারা কি শহীদের কোনো কাজে আসবে?
এটা ইসলাম সমর্থন করে না। 2 নম্বর বিজয়, শহীদদের স্মরণে, বিজয়ের স্মরণে নাচ গান লাগায় দিলেন, শহীদদের কোনো উপকার হবে না, আর গুনাহ হবে, ক্ষতি হবে। 3 নম্বর 1 মিনিটের নীরবতা। এই সবগুলো খ্রিস্টানি তরিকা, এটা মুমিনের ইমানের তরিকা হতে পারে না। মুমিন বিজয় পালন করবে ইমান ছুটি দিয়ে নয়, বরং ইমানের সাথে সে কোরআন তেলাওয়াত করে করতে পারে, দোয়া করে করতে পারে। এই সব খ্রিস্টানি তরিকা দিয়ে কোনো বিজয় পালন করা উচিত নয়। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া।